এনসিপির একজন নেতা সেনাপ্রধানের দাড়ি নিয়ে কথা বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। একজন মুসলমানের ঘরের সন্তান আরেকজন মুসলমান ঘরের সন্তান যে দাড়ি রাখলো সেটি নিয়ে কি প্রশ্ন তোলা যায়? পাহাড়ে যারা বসবাস করছে তাদেরকে বাদ রেখে কি বাংলাদেশ হতে পারে? আবার যারা আমরা সমতলে বসবাস করছি আমাদেরকে বাদ নিয়ে বাংলাদেশ হতে পারে না। আমরা সবাইকে নিয়েই চলতে চাই এবং সবাইকে নিয়েই এই দেশটা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং এই দেশ এগিয়ে যায় সেই লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেখেন, পাহাড় থেকে যদি সেনাবাহিনীকে সরিয়ে দেওয়া হয় তাহলে পাহাড়ে শান্তি নয় আরও অশান্তি শুরু হবে। সেনাবাহিনী সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। হ্যাঁ, কিছু গোষ্ঠী আছে, ব্যক্তি আছে যারা মনে করে যে সেনাবাহিনী থাকলে এখানে আমাদের যে অন্যায়, অপকর্ম, অপরাধ বা চাঁদাবাজি এটি করা সম্ভবপর হবে না। যে কারণে কেউ কেউ সেনাবাহিনী যে সেখানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এটি মেনে নিতে পারে না। বিকল্প কে আছে, কারা আছে? পাহাড়ে আমরা প্রায়ই দেখি যে কাউকে অপহরণ করা হয়েছে, চাঁদা দাবি করা হচ্ছে। তো এই যে সমস্যা, সংকট, এগুলো সমাধান কে করবে? আমাদের সেনাবাহিনী অনেকটা সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মাঝে মধ্যে যে সমস্যা হয় না সেটি আমি বলবো না, কিন্তু এতটুকু বলতে চাই সেনাবাহিনীর বিকল্প আর কিছু নাই। এনসিপির একজন নেতা সেনাপ্রধানের দাড়ি নিয়ে কথা বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি। একজন মুসলমানের ঘরের সন্তান আরেকজন মুসলমান ঘরের সন্তান যে দাড়ি রাখলো সেটি নিয়ে কি প্রশ্ন তোলা যায়? কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই ধরনের প্রশ্ন করতে পারে যে বুড়ো বয়সে যাদের আসলে ভীমরতিতে ধরে তারা দাঁড়িয়ে রাখে? সেনাপ্রধান সেরকম একজন এই ধরনের মন্তব্য করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি তাকে আহ্বান করব, সেনাপ্রধানের দাড়ি নিয়ে আপনি যে মন্তব্য করেছেন এর জন্য আপনি জাতির কাছে, সেনাপ্রধানের কাছে দুঃখ প্রকাশ করেন। এর আগে তিনি আরও বলেছিলেন যে মাথায় ঘিলু নাই, প্রশিক্ষণ নাই, সেনাবাহিনী নাকি অস্ত্র চালাইতে পারে না। সেনাবাহিনী যদি ৭১ অস্ত্র হাতে তুলে নিত তাহলে বাংলাদেশের স্বাধীনতা সেটি হয়তো আরও পরে হতো। হ্যাঁ, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তারা ভূমিকা রেখেছে, কিন্তু একটি প্রশিক্ষিত বাহিনী, তাদের যে ভূমিকা এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। পাহাড়ে ইনশাল্লাহ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। এই জন্য সেখানে সেনাবাহিনীর যারা দায়িত্বরত আছে তাদেরকে আমাদের সকলের উচিত সমর্থন দেওয়া, সহযোগিতা করা। পাহাড়ে যদি সেনাবাহিনী আগামীকাল প্রত্যাহার হয়ে যায়, বিশ্বাস করেন পাহাড়কে নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের যে চক্রান্ত, ষড়যন্ত্র আছে, এই যে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী এদের হাতে যে অস্ত্র, আমাদের বিভিন্ন বাহিনীর হাতে তো এরকম অস্ত্র নাই। এই অস্ত্র কারা দেয়, কারা তাদের পিছনে ইনভেস্ট করে? পাহাড়কে বাংলাদেশ থেকে আলাদা করার নানান ধরনের চক্রান্ত অতীত করা হয়েছে। ইনশাল্লাহ এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। পাহাড় আমাদের, পাহাড়ে যারা আছে আমাদের ভাই, আর আমরা যারা সমতলে আছি আমরা তাদের ভাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংকটের সমাধান করে গেছেন, জাতীয়তাবাদের যে দর্শন তিনি জাতির সামনে পেশ করেছেন, এটি সর্বশেষ কথা। আমরা সবাই বাংলাদেশি, এই পরিচয়ে আমি নিজে গর্ববোধ করি এবং আমি পাহাড়ের ভাই এবং বন্ধুদেরকে বলবো আপনারাও এই পরিচয়ে গর্ববোধ করুন। এই বাংলাদেশ আমাদের।